যেহেতু শীতকাল এসে গেছে, এখন কিন্তু নতুন সবজি বা নতুন মাছ আসবে আর খেতেও খুব ভাল লাগবে। আমি এখানে বুতুম মাছ নিয়েছি। এই মাছটা আপনারা কে কোন জায়গা থেকে কি নামে বলেন আমাকে জানাবেন। আমি সরিষার তেল দিয়ে ভালো করে কড়াইটাকে গরম করে আমি একটু ভেজে নিয়েছি ভালো করে। ভালো করে ভেজে নেওয়া মানে হালকা ভাজা আরকি। তারপর আমি কিছুটা পেঁয়াজ দিয়ে এটাকে একটু সতে করে নিলাম নরম হওয়া পর্যন্ত। নরম হয়ে আসলে আমি সবজিগুলো দিয়ে দিব। এখানে আছে বেগুন, একটা গোল বেগুন আর মূলা ২ টা আর একটা আলু আছে। আমি অল্প সবজি দিয়ে আমি কিভাবে তরকারিটা রান্না করব সেটাই শেয়ার করব। সাথে দিয়ে দিয়েছি একটা টমাটো আর স্বাদমতো লবণ আর অল্প কিছুটা আদা রসুনের পেস্ট। আমরা ঢাকার মানুষগুলা কিভাবে রান্না করে খাই সেটাই দেখাবো। গ্রামের তো অনেক মানুষ আছেন ভিন্নভাবে রান্নাবান্না করেন। তো আমি দেখাচ্ছি কিভাবে আমরা খাই। তারপর দিয়ে দিলাম একটু হলুদ আর স্বাদমতো মরিচ। মরিচটা আপনাদের স্বাদ মতোই দিতে হবে। তারপর ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে একটু ভাজা, ভাজা হলে গরম পানি আমি ঢেলে দিব কষানোর জন্য। ভালো করে নাড়াচাড়া করে আমি ২ মিনিটের জন্য ঢেকে দিব। যেহেতু এগুলো খুব সহজেই সেদ্ধ হওয়ার জিনিস, বেশিক্ষণ রাখবো না। এই তো দেখুন কি সুন্দর মাখো, মাখো হয়ে গেছে। আমি আবার একটু পানি দিয়ে এই ফ্রাই মাছগুলো আমি দিয়ে দিব। মাছগুলো দেওয়ার পর তারপর আমি ঢাকনা দিয়ে ডেকে দেব। ২ মিনিট পর আবার ফিরে আসবো। তারপর ধনেপাতা দিয়ে দিব। ধনেপাতা দিয়ে আরো ২ মিনিট রেখে দিব। আমার রান্নাটা কিন্তু কমপ্লিট। দেখুন কি সুন্দর লোভনীয় হয়েছে। এভাবে রান্না করে দেখবেন। ঝোলটা খেতে এত স্বাদ আমি আপনাদের কি বলবো।